আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রিপজিশনের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। প্রিপজিশন জানতে হলে 6টা জিনিস অনেক গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, 2 নাম্বারটা হচ্ছে গ্রুপ ভার্ব, 3 নাম্বার হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, 4 নাম্বার প্যাসেজ মিনিং, 5 নাম্বার প্র্যাকটিস করে করে উপরে জিনিসগুলা সহজেই বোঝা যায় বা মনে রাখা যায়। এমনিতে মুখস্থ করলে আরও ভালো হয়। 6 নাম্বার হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রিপজিশনের ভিতরে পার্থক্যগুলো বুঝতে হবে। এর জন্য আপনি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারেন, যেমন চ্যাট জিপিটি, জেমিনি এআই। এগুলোতে আপনি বিভিন্ন প্রিপজিশন দিলেন। যদি একই প্রিপজিশন বারবার বিভিন্ন কোনোটাতে টু হয়, কোনোটাতে ইন হয়, সেগুলোর পার্থক্য বোঝার জন্য আমরা আগের ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম। আজকে 6 থেকে 10 পর্যন্ত প্র্যাকটিস করব। 6 নম্বরে বলেছে, ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ দ্য বেস্ট ড্যাশ ইউর এডুকেশন। যদি আপনি চান আপনার শিক্ষা থেকে সবচেয়ে সর্বোত্তম কিছু পেতে, ডিরাইভ ফ্রম মানে পাওয়া, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ডিরাইভ ফ্রম কোনো কিছু পেতে চান যদি আপনার শিক্ষা থেকে, ইউ মাস্ট বি ফুলি অ্যাওয়্যার অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আপনাকে পুরোপুরি অবগত হতে হবে সাম বেসিক থিংস, কিছু মৌলিক চাহিদার উপর, মৌলিক বিষয়ের উপরে। ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট টু ইউর স্টাডি। আপনাকে কখনোই উদাসীন হলে চলবে না আপনার পড়াশোনার প্রতি। ইনডিফারেন্ট টু, উদাসীন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ইউ শুড নট অলসো রান আফটার সাবস্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুকস। আপনাকে প্রচলিত কিছু গাইড বুকের পিছনে ছুটলেও চলবে না। রান আফটার, এখানে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, কোনো কিছুর পিছনে ছোটা। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, সত্যিকারের অর্থে। কনফাইনিং ইউরসেলফ, নিজেকে আবদ্ধ করা। কনফাইন টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। কনফাইনিং ইয়োরসেলফ টু পোর কোয়ালিটি নোটবুকস ডিসকারেজেস ইউ টু লার্ন সামথিং ডিপলি। নিজেকে এই যে নিম্ন গুণ সম্পন্ন নোটবুকের মাঝে যদি আপনি নিজেকে রাখেন, আবদ্ধ করেন, তাহলে এটা আপনাকে একদম নিরুৎসাহিত করে দিবে কোনো একটা জিনিসকে ডিপলি শেখার ক্ষেত্রে। এবার হচ্ছে 7 নাম্বার টপিক, আ গুড বয় ইজ অ্যাকুস্টমেড টু হার্ড ওয়ার্ক। একজন ভালো ছেলে সবসময় কঠোর পরিশ্রমের প্রতি মানে অ্যাকুস্টমেড টু, অভ্যস্ত। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। হি ইজ নট অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং। যে কোনো খারাপ কাজের প্রতি সে আসক্ত হয় না। অ্যাডিক্টেড টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক। সে কোনো কঠিন কাজের প্রতি অনিচ্ছুক থাকে না বা বিতৃষ্ণা থাকে না। অ্যাভার্স টু বা অ্যাভার্সন টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন। তার যে সংকল্প, তার যে প্রতিজ্ঞা, সেটার প্রতি সে সবসময় লেগে থাকে। ক্লিং টু, অ্যাডহিয়ার টু। হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক। সে সবসময় হার্ড ওয়ার্কে অভ্যস্ত। হি ইজ নট ডাউটফুল অফ হিজ সাকসেস। সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, যেহেতু সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত, সেহেতু হি ইজ নট ডাউটফুল অফ হিজ সাকসেস। সে তার যে সফলতা, এটা নিয়ে সে কখনোই সন্দিহান নয়। ডাউটফুল অফ, এখানে ডাউটফুল অ্যাবাউটও ইউজ করতে পারেন। এবার 8 নাম্বার, ড্রাগ অ্যাডিকশন হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম। মাদকাসক্তি হয়েছে একটা মারাত্মক সমস্যা এই আধুনিক সমাজের। অফ মডার্ন সায়েন্স, মেনি ইয়াং মেন অ্যান্ড উইমেন, অনেক যুবক নারী এবং পুরুষ, আর ফলিং ভিকটিমস টু দিস, এই জিনিসটার প্রতি আসক্ত হচ্ছে। ফল ভিকটিম টু, আর অন্য যে কোনো জায়গায় আপনি ভিকটিম অফ বসাবেন, যেমন ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস, ভিকটিম অফ দ্য সিচুয়েশন, ভিকটিম অফ দ্য কন্ডিশন, আর ফল ভিকটিম টু হয় ফলিং ভিকটিম টু দিস। দেয়ার আর মেনি রিজনস ড্যাশ ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশনের পিছনে অনেক কারণ রয়েছে, পেছনে অনেক কারণ রয়েছে। রিজন বাহাইন্ড, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। বাট উই ক্যান নট অ্যালাউ দিস ড্যাশ আওয়ার কান্ট্রি। কিন্তু আমরা তো এগুলো আমাদের দেশে অনুমতি দেই না। বাট উই ক্যান নট অ্যালাউ দিস ইন আওয়ার কান্ট্রি। আমরা তো আমাদের দেশে এগুলোকে মানতে পারি না, অনুমতি দিতে পারি না, তাই না? সেই জন্য করতে হবে কি, দ্য ফার্স্ট থিং টু ডু ইজ টু হাইলাইট ইটস ডেঞ্জারাস ইফেক্ট। প্রথম কাজটাই হবে এর যে ভয়ানক বা মারাত্মক ইফেক্ট রয়েছে, প্রভাব রয়েছে, কাদের উপরে? ওয়ান পিপুল। ইফেক্ট ওয়ান পিপুল, মানুষের উপর যে প্রভাব রয়েছে তা কিন্তু আমাদের আগে সবার সামনে তুলে ধরতে হবে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড ম্যাস মিডিয়া, সরকার এবং গণমাধ্যম এক্ষেত্রে, মানে ইন দিস রেসপেক্ট, এক্ষেত্রে আপনার কার্যকারী ভূমিকা পালন করতে পারে। এবার হচ্ছে 9 নাম্বার, বুকস আর রিয়েলি বেস্ট ফ্রেন্ডস, দে শেয়ার ড্যাশ আস ইনফরমেশন অ্যান্ড নলেজ। এরা আসলে আমাদেরকে শেয়ার করে, শেয়ার উইথ আস, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। দে এনাবল আস টু হ্যাভ এ গ্লিমস অফ কালচার, তারা আমাদেরকে সক্ষম করে তোলে। টু হ্যাভ এ গ্লিমস অফ মানে এক পলক দেখা, এক পলক তাকানো। আমাদের যে কালচার, সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প, ইতিহাস, হচ্ছে ভূগোল, স্বাস্থ্য, মানে হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো, অ্যান্ড মেনি আদার সাবজেক্টস, অন্যান্য অনেক বিষয় এবং অ্যাসপেক্টস অফ লাইফ এবং জীবনের আপনার দিকগুলোকে এক নজরে
আমাদের ভিতরে আনতে বা দেখাতে এটা আমাদের সাহায্য করে। গুড বুকস অলওয়েজ গাইড আস, গুড বইগুলো আমাদেরকে গাইড করে, গাইড আস টু দ্য রাইট পথ, একদম ভালো পথের দিকে নিয়ে যায়। গাইড টু লিড টু, দুটো কিন্তু একই প্রিপজিশন। গাইড টু লিড টু আমাদেরকে নিয়ে যায়, ধাবিত করে রাইট পথের দিকে ইন লাইফ, জীবনে, বা অফ লাইফ, ফর লাইফ। রিডিং গুড বুকস, ভালো বই পড়া, হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে। আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে বুঝতে সাহায্য করে। ড্যাশ আস, বেটার, আমাদের চারপাশের পৃথিবীকে বুঝতে সাহায্য করে। এই যে অ্যারাউন্ড আস, দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, আমাদের চারপাশের পৃথিবী। এবার 10 নাম্বারটা, করাপশন ইজ এ কার্স দ্যাটস এ নেশন। করাপশন ইজ এ কার্স, মানে করাপশন হয় একটা দেশের অভিশাপ। করাপশন ইজ এ কার্স অফ এ নেশন বা টু আ নেশন। ইজ এ গ্রেট হিন্ড্রান্স টু ডেভেলপমেন্ট, এটা উন্নয়নের একটা বাধা, মারাত্মক বাধা। হিন্ড্রান্স টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ফর করাপ্ট পিপুল মানে হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানুষ, মানে লোকজন। আর ন্যাশন উইল শিওরলি সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা একটা প্রেপজিশনাল ফ্রেজ। সিঙ্ক ইনটু অবলিভিয়ন, দুর্নীতিগ্রস্ত মানুষগুলো একেবারে নিশ্চিত তারা একদম মানে তাদের জন্য দেশটা কিন্তু অবশ্যই সিঙ্ক ইনটু অবলিভিয়ন, মানে মুছে যায়, বিস্তৃত হয়ে যায়। কারাপ্ট পিপল আর হেটেড বাই অল, এই দুর্নীতিপ্রবণ ব্যক্তিরা সবার দ্বারাই ঘৃণিত হয়। দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট, দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট ফর দেম, সাধারণ জনগণের তাদের প্রতি কোনো শ্রদ্ধা থাকে না। দে আর ডিভয়েড অফ অনেস্টি, তারা সততাহীন হয়ে পড়ে, বা ডিভয়েড অফ, সততা শূন্য হয়ে পড়ে। তাহলে আজকে আমরা অনেকগুলোই শিখলাম, যেগুলো শিখলাম সেগুলো দেখি এক নজরে। আজকে আমরা 17টা প্রিপজিশন শিখে ফেলেছি। দেখুন, ডিরাইভ ফ্রম মানে হচ্ছে পাওয়া, উদ্ভূত হওয়া। আপনি আরেকটা শিখতে পারেন, ইমার্জ ফ্রম। অ্যাওয়্যার অফ মানে অবগত হওয়া, জানা। ইনডিফারেন্ট টু মানে হচ্ছে উদাসীন। এবার 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কনফাইন টু মানে শয্যাশয়ী, কোনো কিছুতে নিজেকে আবদ্ধ করে ফেলা বা বন্দি করা, কনফাইন টু। আর কনফাইন্ড ইন মানে হচ্ছে কাউকে বিশ্বাস করে গোপন কথা বলা। অ্যাকুস্টোমেড টু মানে হচ্ছে অভ্যস্ত। রান আফটার মানে কোনো কিছুর পিছনে ছোটা। অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত। ক্লিং টু মানে হচ্ছে লেগে থাকা। তারপর হচ্ছে অ্যাভার্স টু মানে হচ্ছে অনিচ্ছুক, অ্যাভার্সন টু। এবার ডাউটফুল অফ মানে অনিশ্চিত, ডাউটফুল অ্যাবাউটও বসানো যায়। ভিকটিম টু বা ভিকটিম অফ, দুইটার অর্থই শিকার, তবে ভিকটিম অফ সবসময় বসে, আর ফল ভিকটিম টু হয় বেশিরভাগ ক্ষেত্রে। শেয়ার উইথ মানে ভাগাভাগি করা। গ্লিমস অফ মানে এক পলক দেখা। হিন্ড্রান্স টু মানে বাধা। সিঙ্ক ইনটু অবলিভিয়ন বিস্তৃতি। রেসপেক্ট ফর শ্রদ্ধা দেখানো। ডিভয়েড অফ শূন্যহীন। রিজন বাহাইন্ড পিছনে কোনো কারণ। ইফেক্ট অন মানে প্রভাব। কার্স টু বা কার্স অফ মানে অভিশাপ। এই ভিডিওর মাধ্যমে আপনারা 17টার মতো প্রিপজিশন শিখে ফেললেন। আপনাদের যদি এইভাবে পছন্দ না হয় তাহলে কোনভাবে হবে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।